আল্লাহর ওলি যেমন বিখ্যাত ইমাম, জ্ঞানের সাগর ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, ফাকিহ ছিলেন, ইমাম ছিলেন, মুজতাহিদ ছিলেন, এত বড় পণ্ডিত মানুষ ছিলেন। ওনার দরবারে একদিন একটা বয়স্ক মা এসে হাজির হলো। আল্লাহর ওলিকে বলতে লাগলেন, বাবা আল্লাহর ওলি হাসান বসরি রে, আমার একটা যুবতী কন্যা মারা গেছে, আমার ইসলামে এমন কোন নিয়ম আছে কিনা, ওই কন্যা সঙ্গে আল্লাহ কি বিচার করলো এটা দেখা যাবে কিনা। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ওলি শিক্ষাটা দিয়ে দিলেন। মাটা বড় মেয়েটাকে ভালোবাসতো, বেচैन হয়ে রয়েছে, তাই সে আমল করে বড় চোখের পানি ফেলে কাঁদাকাটি করেছে। আমার আল্লাহর মর্জি কবুল হয়ে গেছে। যখনই ঘুমিয়ে পড়েছে, খবে দেখতে লেগেছে, বিবশ কালো লিবাসে, বিকট চেহারাতে জাহান্নামের আগুনে তার মেয়েটা পড়তে লেগেছে। মেয়েটা মাকে দেখে বলে, মা রে, দুনিয়া জমিনে বেপরদায় থাকার জন্য, ভুল রাস্তায় চলার জন্য, পরপুরুষের কাছে রূপ যৌবন দেখানোর জন্য আজ আমি আযাবের শিকার হয়ে গেছি, আজ আমি ধরা পড়ে গেছি, আজ কঠিন আযাবের মধ্যে আমি চলতে লেগেছি। আর এই অবস্থা দেখে মায়ের ঘুমটা ভেঙে গেল। মা চটপট করে উঠে বসে পড়ল, চোখ দিয়ে পানি বেরোতে লাগলো, মন আর টিকছে না, জান ছিঁড়াছিঁড়ি করছে। কে চায় তার মেয়ে আযাবের মধ্যে থাকবে, মা শান্তিতে থাকবে? এই মা ফজরের আযান দিয়ে দিল, নামাজটা পড়ে নিয়ে বাসরা শহরের দিকে রওনা দিল। আল্লাহর ওলির কাছে পৌঁছে গেল। আল্লাহর ওলিকে যে খবরের বিবরণটা শোনাতে লাগলো, আল্লাহর ওলি খবর তাবির করে দিয়ে চোখের পানি ফেলে হাসান বসরিও কাঁদতে লেগেছে। মারে, দুনিয়ায় পাপ আচারে লিপ্ত থাকার জন্য, বেশরিয়াতি ভাবে চলার জন্য, বেপরদায় থাকার জন্য, নিজের ইজ্জত আবরু রূপ যৌবনকে ঢেকে রাখা না করার জন্য আল্লাহর আযাবের শিকার হয়ে গেছে। কেননা আল্লাহ জানিয়ে দিয়েছে, পর্দা হলো ফরজে আইন, নারীদের আল্লাহ মর্যাদা দিয়েছে, দামি করেছে। দামি হীরাকে ঢেকে যেমন রাখতে হয়, নারী তোমার ইজ্জত আবরুকে ঢেকে রাখো দুনিয়ার নোংরা নজরে ধুলোবালি থেকে বাঁচাবার জন্য। হে মারে, তাই ধরা পড়ে গেছে, শিকারে আযাবে হয়ে গেছে, তাই তার মধ্যে আযাব হতে লেগেছে। মাটা কাঁদতে কাঁদতে দুয়া নিয়ে চলে এলো। আল্লাহর ওলির মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহর ওলি তো যারা পরে দুঃখ দেখে যাদের কষ্ট হয়, তারাই তো আল্লাহর ওলি। তাই মনটা খারাপ হয়ে গেল। এমন করে আস্তে আস্তে দিন চলে গেল, রাত এসে গেল। ঈশার নামাজ পড়ে নিয়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে সুরামাত দোয়া করে শুয়ে রাসূল বলছেন, বন্দুকের গুলি মিস হবে, বাপ মায়ের দোয়া কিন্তু মিস হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই শুনেছি বাইজিদ আমিন সাহেব, নাম শুনেন? সুলতানুল আরিফিন, হ্যাঁ, মায়ের দোয়াতে হলো কি নিয়ামত আল্লাহ করেছে, আমরা সবাই জানি। আরে খোদ নবী আমার সাহাবাদিওকে নিয়ে বসে আছেন। এমন সময় একজন বয়স্ক মহিলা আল্লাহ নবী দরবারে প্রবেশ করতে লাগলো। আল্লাহ নবী ওই বয়স্ক মহিলাকে দেখে উঠে দাঁড়িয়ে পড়ে নিজের গায়ে যে চাদরটা ছিল, ওই চাদরটাকে দিয়ে যে জায়গাতে নবী আমার বসেছিলেন, ওই জায়গাটা ভালো তারে ছেড়ে দিয়ে ওই চাদরটা বড় সুন্দর করে বিছিয়ে দিয়ে ওই মহিলাটাকে বসতে দিল। সাহাবা হুজুররা বসে বসে দেখে নিজেদের মধ্যে আলোচনা করতে লেগেছে। আল্লাহ নবী বয়স্ক মহিলার সঙ্গে দুটো নরম সুরে ছোট ছোট কথা বলে তিনাকে হাদিয়া নজরানা দিয়ে আদবের সঙ্গে বিদায় দিলেন। তিনি চলে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলে, এ বাবা সাহাবারা, তোমরা মনে করছো ইনি কে? কেননা আমার আম্মা আমেনা তো ইন্তেকাল হয়ে গেছে। ইনি কে? বাবা সাহাবারা, ইনি হলেন আমার দুধমা হযরতে হালিমা। দুধমাকে যদি এত সম্মান, এত স্নেহ, এত ভালোবাসে, মুহাম্মদ রাসূলের জন্য হালিমা হয়েছে, ঠিক না বেটি? তাকেও যদি এত মানুষ, কেন রাসূল হলেন মডেল, নবীকে দেখে বিসিবি শিখবে, ঠিক না বেটি?
নবী যা করবে পৃথিবী তাই করবে, এটা যে মডেল। কোরআনের প্র্যাকটিক্যাল হলো রাসূল। তাই তিনি শিক্ষা দিচ্ছে তার উম্মতকে, দেখ আমি যদি আমার দুধ মাকে এত ভালোবাসি, তোরা তোদের মাকে তাহলে কেমন ভালোবাসতে হবে। আল্লাহ নবী এটাই বলে বলে দিলেন, এ বাবা সাহাবারা, আমার আম্মা আমিনা যদি বেঁচে থাকতেন আর আমি মুহাম্মদ যদি নামাজে দাঁড়াতাম, আমার মা যদি আমাকে ডাকতো বাবা মুহাম্মদ, আমি নামাজটা ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে সাড়া দিতাম। এ ছেলেরা রক্তের গরম, দুনিয়াবি জিন্দেগিতে আরির বাজারি থাকলে ঠুকোঠুকি হয়ে যায়। একসাথে চলতে গেলে ভালোবাসা যেখানে থাকে, কথা কাটাকাটিও সেখানে থাকে। অনেকে ভালোবেসে বলে ফেলে, মায়ের সঙ্গে জোর দেখিয়ে ফেলে। বাবারা কখনো কখনো মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিও, মা জানাওয়া জানা ইচ্ছা ইচ্ছা যদি কোনো কথাতে তুমি ব্যথা পেয়ে যাও, মা আল্লাহর রাস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও। কেননা মা তুমি যদি নারাজ হয়ে যাও, আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে, আমি জাহান্নামী হয়ে যাব। মারে দুনিয়া আর আগুনে যদি তোমার বাচ্চা পড়ে তুমি কি সহ্য করতে পারবে? না, কোনো মা পারবে না। যতই আঘাত দিয়া দেখ না কেন, মায়ের দিল কখনো ছেলের কষ্ট দেখে থাকতে পারে না। যখন তুমি এইভাবে বলবে, তোমার মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। তোমার মা যখন আসমানের দিকে আঁচল তুলে বলতে লাগবে, আল্লাহ আমি আমার বাচ্চাকে ক্ষমা করে দিলাম, তুমিও আমার বাচ্চাকে ক্ষমা করে দাও। কি গো, মায়ের পা ধরতে লজ্জা লাগবে নাকি? বলো, লজ্জা লাগবে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, বউ রয়েছে, বউয়ের সামনে মায়ের পা ধরবো, সেন্টিমেন্টে লাগছে নাকি? হ্যাঁ, হাই রে আল্লাহ, ঈমান যদি থাকে ওই পা জিভ দিয়ে চাটতেও লজ্জা লাগবে না, কেন ওটা জান্নাতে চুমু দেয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকাম। এ দুনিয়ার নারীরা যাদের গর্ভে সন্তান রয়েছে, তোমরা তো বোঝো কত ব্যথা যন্ত্রণা, কত কষ্ট। তোমার স্বামীটাও তো কারো গর্ভে ছিল, ওই মাটাও কত ব্যথা যন্ত্রণা কষ্ট করেছে। তোমার বাচ্চার উপরে তোমার যেমন দয়া ময়া আছে, তোমার বাচ্চার উপরে তোমার যেমন স্নেহ মমতা রয়েছে, তোমার বাচ্চার জন্য তুমি যেমন কষ্ট করেছো, খেটেছো, লালন পালন করছো, বড় করছো, তোমার যে স্বামী তাকেও তো তার মা কষ্টই করেছে, লালন পালন করেছে। পৃথিবীতে কখনো কি মনে করেছো রাত্রে কখনো কখনো একা থাকবে, বালিশে মাথাটা দিয়ে এমন করে চিন্তা করে দেখবে আমি কার পেটের মধ্যে ছিলাম? ছোট্ট একটা জায়গা, যে জায়গাতে আমি যখন লড়তাম আমার মায়ের পেটে লাগতো, আমি যখন হাত চালাতাম আমার মায়ের পেটে লাগতো, আমি যখন পা চালাতাম আমার মায়ের পেটে লাগতো। যেটাকে দুনিয়ার মানুষ বলে ব্যথা উঠেছে, ব্যথা উঠেছে। ওই ব্যথা উঠলে মা কষ্ট পায়, কিন্তু মা নিশ্চিন্তায় থাকে আমার বাচ্চা ঠিক আছে তাই লড়ন চরণ করছে। ব্যথা না হলে মা একটু শান্তি পায়, কিন্তু মায়ের দিলটা ঘাবড়াতে থাকে, কি ব্যাপার বাচ্চাটা ভেতরে মারা গেল নাকি, লড়ে না কেন? আর যখন ব্যথা উঠতে থাকে এত কষ্ট হয়, দেখবেন যে ঘরে থাকে ওই ঘরে কোনো অস্ত্র ধারালো রাখতে দেয় না, কেননা সহ্য না করতে পেরে হয়তো নিজেকে আঘাত করে আত্মহত্যা করে নিতে পারে। ব্যথা হওয়ার যন্ত্রণা এত কষ্ট সহ্য করার পরে এ পুরুষেরা, তোমার আমার আম্মা যখন তোমার আমার মুখটাকে একবার দেখে নাই বাচ্চা হওয়ার পরে, এই যে 4-5 মাস টোটাল 10 মাস 10 দিন যে কষ্টটা, সমস্ত কষ্ট মা ভুলে যায়। এ ছেলেরা, আজ সেই রবিউল ভাই মাকে হারিয়ে ফেলেছে।
এখানে অনেকে বসে আছে, আমরাও মাকে হারিয়ে ফেলেছি। আরে যাদের মা আছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, নামাজ পড়ে কেঁদে কেঁদে দোয়া চাও, আল্লাহ আমার মা বাপের হায়াত দারাজ করুন, এই নিয়ামতটা কেড়ে নেবেন না, এই নিয়ামতটা আরো কিছুদিন রাখুন। মনে রেখে দেবে তুমি দুনিয়া যেখানেই থাকো না কেন, তুমি বেডান্ডা হয়ে ঘুরে বেড়াতে পারো, তুমি বেখেয়ালে দুনিয়াদারি করতে পারো, তোমার পিছনে কিন্তু একটা দোয়া ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, তুমি বুঝতে পারছো না। তোমার পরিদা কদমে কদমে তোমার দুশমন তোমার ক্ষতি করতে চাইছে, তুমি কিন্তু কিছুই বুঝতে পারো না। কেন বুঝবে কি করে? তোমার দুদিকে দুটো দোয়া তোমাকে ঢাল হিসাবে গাঁট করে রেখেছে, একটা হলো তোমার মায়ের দোয়া, আর একটা হলো তোমার বাপের দোয়া। এসেছি আপনাদের পীরের আওলাদ, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই বলে দিয়ে যায়। আরে কখনো মনে করে দেখেছো কি মায়ের পেট থেকে দুনিয়া আসলাম, ছোট্ট বাচ্চা তুমি আমি, কি বিমার হয়েছে কাঁদে, দুনিয়ার কেউ বুঝতে পারে না, কিন্তু তোমার মা তোমার ইশারাটাকে বুঝতে পারে। শিশুবেলা থেকে মা প্রতিটা মুহূর্ত বাচ্চার বুঝতে পারে বাচ্চা কি সমস্যা হচ্ছে। দুনিয়ার ইতিহাসে কখনো শুনেছো ব্যথার যন্ত্রণার পরে মা বেখুর বাচ্চা হয়ে যাবার পরে ঘুমিয়ে পড়েছিল, আর এই ঘুমানোর চোটে বাচ্চা কাঁদতে কাঁদতে খিদার চোটে মারা গেছে? পৃথিবীর ইতিহাসে এমন কি কোনোদিন শুনেছো? আল্লাহ কতটা আমাদেরকে ভালোবাসে, আল্লাহ তো প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ মাকেও কত নিয়ামত করেছে। আজকে সামনে সানি যখন মাকে নিয়ে একটু মায়ের কথা বলবো, তাই তো নাকি বিষয়টার উপর আলোচনা করি। যুবকেরা তরুণেরা, আমার বোনের একদিন তোমরাও মা হবে, এ যুবকেরা একদিন তোমরাও বাপ হবে। দুনিয়ার বুকে যখন কোন ছেলে তার বাপকে বলে তুমি বেশি বোঝো নাকি, তখন ওই বাপটার বুকে কি কষ্ট হয় তুমি কোনোদিন বুঝতে পারবে না। যেদিন তোমার ছেলে তোমাকে বলবে তুমি বেশি বোঝো নাকি, সেদিন তুমি বুঝতে পারবে কি কষ্ট হয়। যদি দুনিয়ার জমিনে কোন ছেলে তার মাকে আঘাত দেয়, ওই কষ্টটা মায়ের এত লাগে কোনদিন কেউ বুঝতে পারবে না। বাবারা শুনে রেখে দাও, যখন তোমার আমার বিমার হয়েছে ছোটবেলায়, একটা স্ত্রীর কাছে সব থেকে আপন হলো তার স্বামী, সব থেকে পেয়ারা হলো তার স্বামী, সব থেকে মহাব্বতের জিনিস হলো তার স্বামী। আজ দুনিয়ায় হয় কি জানি না, কিন্তু ইতিহাস বলছে এটা ইসলামের শিক্ষা। একটা নারীর কাছে সব থেকে আদর্শ হলো তার সুন্দর হলো তার স্বামী, কিন্তু এই মাটা ভুলে যায় যখন তার বাচ্চা বিমারে পড়ে। রাত তখন 12টা বাজে, আষাঢ় মাস বা বৈশাখ মাসের কাল বৈশাখী ঝড় চলছে, তুফান হচ্ছে, বাজ পড়ছে, পানি হচ্ছে। রাত 12টা বাজে, বাচ্চার জ্বর 102-3 হয়ে গেছে, জ্বর কমছে না, খেয়াচ এসে গেছে। মা দিশেহারা হয়ে যে স্বামীকে বলে কই গো যান না একবার ডাক্তার বাবুটাকে ডেকে নিয়ে আসেন না। কিন্তু মায়ের একবার মনে নাই যে আমার স্বামীটাই বিপদে যাবে, কোথায় ঝড়ে মারা যাবে, কোথায় বাদ পড়ে যাবে, কোথায় কি ক্ষতি হয়ে যাবে, সব ভুলে যায়। তোমার আমার জন্য মা তার সব থেকে প্রিয় জিনিসটাকে ও কুরবানি করতে রাজি হয়। এ বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রায়াত রয়েছে, আমরা সবাই জানি। হযরত আবু হুরায়রা এমন করে আমার রাসূল পাকের কাছে আসলেন, আল্লাহ নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত
হযরতে আবু হুরায়রা আমার নবী পাকের কাছে বসে থাকে। আল্লাহ নবী শিক্ষায় শিক্ষিত হতে লেগেছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, মা দেখতে লেগেছে আবু হুরায়রা কোথায় যেন চলে যায়। বেশ কিছুক্ষণ পরে পরে আসে। একদিন জিজ্ঞাসা করেছে, এ বাবা আবু হুরায়রা, তুমি কোথায় কোথায় মাঝে মাঝে গায়েব হয়ে যাও বাবা? রোজ যাও, বেশ সময় পরে আবার আসো। আবু হুরায়রা বলতে লেগেছে, আমি বড় চিন্তায় পড়ে গেলাম, যদি আমি আমার মাকে বলে দিই আমি মুহাম্মদ রাসূলকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের নূরে কলেমা পড়ে শান্তি ধর্ম ইসলামে প্রবেশ করেছি, আমার মা তাহলে আমার উপরে লেগে যেতে পারে। কিন্তু আবার চিন্তা করতে লাগলাম, আল্লাহ নবী শিক্ষা দিয়েছে বাবা আবু হুরায়রা কোনদিন মিথ্যা কথা বলবে না। কেন? মিথ্যা কথা হলো গুনার মা। হারা বাপেরা, নওজওয়ানেরা, আসুন এদিকে যাই, তার আগে একটু আবু হুরায়রা হুজুরের কথাটা ক্লিয়ার করি। এই সময় যখন বললেন, মা আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে গেছি, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন বসে বসে দেখেছি মুহাম্মাদের মতো এত সুন্দর আদর্শ কারো না। আসে ফিরে আসে হযরতে আবু হুরায়রা হুজুরের কথা বলছিলাম। মাকে যখন এইভাবে বললেন, মা তখন গিলাল যে বলতে লাগলো, এ আবু হুরায়রা, খবরদার বাবা, দ্বিতীয়বার তোমার মুখে জানো আর মুহাম্মাদের কথা না শুনি। কেননা মুহাম্মদ বলেছে আল্লাহ হলো একজন, আমরা যে 360টা পাথরের খোদা তৈরি করেছি ওই কোনো নাকি মাবুদ নয়। আরে চলে আসেন এবারে যাদের মা বাপ চলে গেছে তারা কি করবে? কেননা সময়টা দিয়ে খেয়াল করে ওই দিকার বলার সময় হলো না। এবারে যাদের বাপ মা দুনিয়ায় থেকে চলে গেছে, এখন ছেলের মনে অনুতপ্ত হয়েছে, আহারে হয়তো মাকে কষ্ট দিয়ে ফেলেছিলাম, হয়তো বাপকে কষ্ট দিয়ে ফেলেছিলাম, হয়তো কিছু বলে ফেলেছিলাম, যার জন্য আমার মা হয়তো নারাজ হয়ে গেছে, আমার বাপ হয়তো নারাজ হয়ে গেছে। দুনিয়ায় থাকলে নাই পাটা ধরে একটু ক্ষমা চেয়ে করে নিতাম, কিন্তু এখন তো আর দুনিয়ায় নাই। কবরের কাছে গিয়ে মা বলে ডাকলে তো আর সাড়া দেবে না, কবরের কাছে আব্বা বলে ডাকলে তো আর সাড়া দেবে না। তাহলে আমাদের কি হবে উপায়? এই যুবকেরা, ইসলাম এমন একটা ধর্ম যেখানে সমস্ত সমস্যা সমাধান আছে, সমস্ত প্রশ্নের উত্তর আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা চিন্তা করো না বাবা, আমার আল্লাহ চায় সমস্ত বান্দা বান্দি যাতে জান্নাতি হয়, তাই তিনি সমস্ত রাস্তা খুলে রেখে দিয়েছে। যদিও কোনো ছেলে মেয়ে আমল করে ভুল বুঝে বা রাগ কন্ট্রোল না করতে পেরে যদি এমন কোনো কথাও বলে ফেলে, যদি মা বাপ কষ্ট পেয়ে যায়, আর যদি বাপ মা চলেও যায়, তাদের জন্য রাস্তা খোলা আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জুমাতিন গাফারাল্লাহু কুতিবা বাররা। বাপ মা উভয় অথবা একজন, যে হোক একজন চলে গেছে বা উভয়ের কবরটা যে ছেলেটা জুম্মা দিনে জিয়ারত করবে, দোয়া চাইবে, আল্লাহ ওই ছেলেকে বাপ মার খেদমতগার ছেলে বলে কবুল করে ওর জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেয়। আল্লাহ নবী বসে আছে, এমন সময় এক যুবক ছেলে নবী পাকের দরবারে আসলো, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে আসলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, বাবা ছেলে কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে রে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। বাবা কেউ থাকবে না, একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে। তবে বাবা ছেলে, তোমার আব্বার জন্য যে কাজগুলো ওগুলো কি করেছো
করেছো বাবা? হুজুর কি কাজ? আল্লাহ নবী বলেছিলেন বাবা ছেলে রে তোমার আব্বার জন্য কি তুমি জানাজা আদায় করেছো? ছেলে বললে হ্যাঁ করেছি, জানাজা দিয়েছি, গোসল করিয়েছি, কাফন পরিয়েছি, জানাজা আদায় করে মাটি মঞ্জিল করে চলে এসেছি। আল্লাহ নবী বললেন বাবা আরো কাজ আছে। কি কাজ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন তোমার আব্বা যদি ঋণী হয়ে থাকে ওই ঋণটাকে ছেলে হিসাবে শোধ করে দাও। আসেন এই বিষয়ে আর একটা কথা বলি। আল্লাহ নবী যুবকটাকে জানিয়ে দিলেন বাবা তুমি তোমার আব্বা যদি ওসিয়াত করে ওটাকে পালন করো। হয়তো মা ওসিয়াত করেছিল বাবা মৃত্যুর পরে এই টাকাটা তুই নিবি, এই টাকাটা বোনকে দিবি, এই টাকা মাদ্রাসায় দিবি, এই টাকা মসজিদে দিবি। কাউকে বলেনি, তোমায় চুপি চুপি বলেছিল ওই ওসিয়াতটা পালন করতে হবে। এ নজরেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন তোমার মা বাপ ইন্তেকালের পরে তুমি সবরে সানি করো, দান খায়রাত করো, কলমা খানি করো। যেটা আজকে রবিউল ভাই করতে লেগেছে এটা ইনার মন করা নয়, এটা আল্লাহ নবী ঘোষণা করে গেছে। তাই যুগে 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 1450-1500 বছর পরে আজ আপনাদের গুমোডাঙ্গা গ্রামে আমার রবিউল ভাইয়ের আম্মা ইন্তেকালের পরে সেই সিলসিলা চলতে লেগেছে। আমরা এখানে বসে আছি কেন? আমাদের মাই মুরব্বিদের জন্য দোয়া চাওয়া হবে, এই সিলসিলা চলে আসতে লেগেছে। এই কথা যখনই বলল সাহাবা হুজুরটা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাদের জন্য দান খায়রাত করে কি হবে? তাদের জন্য সবরে সানি করে কি হবে? তাদের জন্য দোয়া আছে কি হবে? তাদের জন্য কলমা খানি করে কি হবে? তারা তো ইন্তেকাল করেছে। আল্লাহ নবী বললেন ইন্তেকাল মানে স্থান পরিবর্তন করা। জিসম থেকে রূহটা বেরিয়ে চলে যায়, এই জিসমটা নষ্ট হয়ে যায়, রূহের কখনো নষ্ট হয় না বাবারে। এই রূহ দ্বারা আবার মহান স্রষ্টা আবার সৃষ্টি করবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, যেদিন সিংহাতে আবার ফু দেওয়া হবে, নাগল দিলে যেমন জমিন থেকে আলু ওঠে ওইভাবে জমিন থেকে মানুষ উঠে দাঁড়াতে থাকবে। এই দিনটা হবে বিচারের দিন। আসসালামু আলাইকুম। আমরা দেখছি আদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।